নরওয়েতে এখন শীতকাল, আর শীতকাল মানেই ডিসেম্বর, আর ডিসেম্বর মানেই ক্রিসমাসের শুরু। ডিসেম্বর মাস মানেই পুরোটাই ডিসেম্বর মাস জুড়ে চলে ক্রিসমাসের সেলিব্রেশন, ক্রিসমাসের সাজগোজ, ক্রিসমাসের মার্কেট। আর ক্রিসমাস মানেই এখানে প্রত্যেকটা বাড়িতে আমরা যেরকম দিওয়ালিতে লাইট দিয়ে ডেকোরেশন করি, এখানে এরা ক্রিসমাসে লাইট দিয়ে নিজেদের বাড়ি খুব সুন্দর করে সাজিয়ে তোলে। এখানে একটা বাড়িতে দেখো লেখা আছে, এই যে আমি অনেকটা জুম করে বোঝানোর চেষ্টা করেছি, গডজুল। গডজুল মানে হচ্ছে গুড ক্রিসমাস, অ্যাকচুয়ালি উইশ করেছে সকলকে। হ্যালো মাই ভিউয়ার্স, আমি দেবলীনা নরওয়ে থেকে কাম অ্যান্ড ক্রেজিজ ওয়ার্ল্ড চ্যানেলে তোমাদের আরও একটা নতুন ভিডিওতে জানাই সুস্বাগতম। এই যে বড়মশাই সামনে হাঁটছে। কোথায় যাচ্ছি আমরা? বোলিং করতে যাচ্ছি। ওর সব অফিস কলিগরা আসছে। তার আগে আমরা যাব, এই যে হাতে ঝোলা, আমরা যাচ্ছি একটু গ্রসারি মার্কেটে, কাজ আছে। চলো তোমাদের সাথে আর একটা নতুন জিনিস শেয়ার করব, দেখতে থাকো ভিডিওটা। এসে গেছি আমরা, এক্সট্রাতে ঢুকবো এখানে। এই যে চলো আমার সাথে সাথে, তোমরাও ভেতরে চলো। কি সুন্দর ক্রিসমাস ট্রি সাজিয়ে রাখা আছে। এখানে প্রত্যেকটা গ্রসারি মার্কেটে এরকম মেশিনগুলো রাখা থাকে। এই মেশিনগুলোতে না যত আমাদের ঘরের ওয়েস্টেজ মানে ইলেকট্রিক ওয়েস্টেজ, মানে বাল্ব, তারপর এইরকম জিনিস, এটা যেরকম গরম জিনিস, সেঁক করার জিনিস, তো এইসব জিনিস, তারপর কোনো মেশিন খারাপ হয়ে গেছে, লাইক এই যে মিক্সি মেশিনটা, এগুলো আমাদের খারাপ হয়ে গেছে, তো এই ওয়েস্টেজগুলো ফেলার জন্য এখানে প্রত্যেকটা গ্রসারি মার্কেটে এরকম মেশিন রাখা আছে। তো এই মেশিনে এগুলোকে ফেলে দিতে হয়। আর আমাদের কাছে কিছু বোতল রয়েছে, মানে আমরা এখানে বিভিন্ন ধরনের ড্রিঙ্ক পাওয়া যায়, ফ্রুট জুস থেকে আরম্ভ করে কোল্ড ড্রিঙ্কস থেকে বিভিন্ন ফ্লেভারের বিভিন্ন ধরনের ড্রিঙ্ক পাওয়া যায়। তো সেই ড্রিঙ্কগুলো আমরা খেতাম, আর সেই বোতলগুলো মানে সেই ক্যানগুলো, আর কিছু জলের বোতলও ছিল, সেইগুলো জমা দিলে না এখানে একটা রিসিপ্ট দেয়, রিসিপ্টে টাকার অ্যামাউন্ট লেখা থাকে। তো সেই টাকাটা দিয়ে আবার যখন আমরা কিছু জিনিস কিনবো সেখানে অ্যাডজাস্ট হয়ে যায়। তো আমরা বোতলগুলো জমিয়ে রাখতাম, অ্যান্ড দেন অনেক বোতল হতো একসাথে, তো এখানে মেশিনে এসে ফেলে দিয়ে আমরা রিসিপ্টে টাকাটা কালেক্ট করে কিছু একটা জিনিস কিনে নিতাম। তো ঠিক সেরকমভাবেই এখানে কালকেও আমরা গিয়ে এগুলো করেছি। কত টাকা দিল? 45, এই যে 45 নক, তাই তো? এই 45 নক দিয়ে আমরা এই দুটো চিজ নিলাম, এই দুটো চিজ। এরপর ওখান থেকে বেরিয়ে আমরা বাসে উঠে পড়ি আমাদের মিটিং পয়েন্টে যাওয়ার জন্য। জাস্ট 5 মিনিটস ডিস্টেন্স, 5 মিনিটসেই আমরা পৌঁছে যাই। বাস থেকে নেমে গেছি আমরা, এখন হেঁটে হেঁটে যাচ্ছি সবার সাথে মিট করার জন্য। কোন দিকে দাঁড়াবে ওরা? আমরা ওই যেখানে বলিং ওখানেই যাব। আচ্ছা, ওখানে ওয়েট করবে? হ্যাঁ। এটা হচ্ছে এখানকার সেন্ট্রাম এলাকা। বড় একটা ক্রিসমাস ট্রি এখানে সাজিয়ে রাখা রয়েছে। এই দিকে রয়েছে এই যে চার্চ, এই দিক দিয়ে গেলে বাস স্ট্যান্ড, আর আমরা বাস থেকে নেমে এটা দিয়ে উঠে এলাম, পুরো সার্কেল, তাই সেন্ট্রাম। এই যে বড় অনেকটা দূর হেঁটে চলে গেছে, আমি এখন বরকে ফলো করব। হাঁটছি তো, হেঁটেই যাচ্ছি, কত দূরে যে যেতে হবে কে জানে, মুন্ডু মাথা। এইখানেও কত সুন্দর করে সাজিয়েছে, এই যে হারবার, সমুদ্রের জল যদিও বোঝা যাচ্ছে না অন্ধকারে, কিন্তু ওই দূরে হারবার। এই
যেদিকে যাব আমরা এবার, প্রত্যেকটা দোকান মল কি সুন্দর করে সাজিয়েছে। কাল থেকেই ছুটির আমেজ, যেখানে ক্রিসমাস পড়ে গেছে, ক্রিসমাসের ছুটি স্টার্ট হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি। ক্রিসমাস তো ডিসেম্বরের শুরুতেই পড়ে গেছে। কি সুন্দর কিউট কিউট লাইট। রাস্তাগুলো দেখেছো? এগুলো কিন্তু অনেক পুরনো, হাজার হাজার বছরের। আর এগুলো ইট নয়, এগুলো হচ্ছে পাথরের রাস্তা। এই জায়গাটা হচ্ছে ওল্ড স্ট্যাভাঙ্গার। আমরা অলমোস্ট এসে গেছি। এই এলাকাটায় আশেপাশে সব পুরনো পুরনো বিল্ডিং, পুরনো পুরনো রেস্টুরেন্ট, বাজার, সমস্ত কিছু। এই যে আমরা এখানে ঢুকবো, সব ছেলেপেলেগুলো দাঁড়িয়ে রয়েছে এখানে। এই যে এখানে ঢুকবো আমরা বোলিং করতে, বাট এখনও কেউ আসেনি আমাদের মেম্বাররা, যে ফোন করছে। আমরাই আগে ভাগে চলে এসেছি। এই যে একজন মেম্বার এসে গেছে তার পুচকে দুটো ছানাকে নিয়ে। আমি ওদের হাই হ্যালো করছিলাম। ছোটটা তো একদম লজ্জায় পেয়ে গেছিল, বড়টা তাও একটু স্মার্ট। আসলে বাইরে প্রচণ্ড ঠান্ডা, তো ওরা আর বাইরে দাঁড়িয়ে ওয়েট করেনি, ওরা এসেই ভেতরে ঢুকে পড়েছিল। তো আমরাও তারপর ভেতরে গেলাম, আর ভেতরের অ্যাম্বিয়েন্সটা আমি একটু ফ্রেম বন্দি করছিলাম। ভেতরে ঢুকে আমি আর ভয়েস দিতে পারিনি, একটু লজ্জা লাগছিল সবাইকে দেখে। তো তারপর আমরা এদিক ওদিক ঘোরাঘুরি একটু করতে থাকি, দেখতে থাকি ভেতরটা কীরকম, কারণ এরকম জায়গায় আমরা আগে কখনো আসিনি। আমার তো একদম ফার্স্ট টাইম। তো দেখছিলাম আর ফ্রেম বন্দি করছিলাম। তারপর কিছুক্ষণ এদিক ওদিক গল্প করতে করতে দেখি বাকি মেম্বাররাও ঢুকে পড়ে। যেখানে বোলিংটা করা হবে আমরা একদম সেই জায়গাটাই চলে যাই। গিয়েই দেখি এখানে কালারিং কালারিং বলগুলো রাখা। বলগুলো কিন্তু এক একটা প্রচণ্ডই ভারী ভারী, হাতে তুলতে যথেষ্টই বেগ পেতে হচ্ছিল। এই বলগুলো দিয়েই অ্যাকচুয়ালি ওই বোতলগুলোকে ফেলতে হয়। বোতল না কি বলে আমার ঠিক জানা নেই। আর এদিকটায় রয়েছে বিভিন্ন সাইজের জুতো। জুতো খুলে নিয়েছি, এবার জুতো চেঞ্জ করছে, জুতো পরে নিয়েছি। এরপর আমাদের বাকি মেম্বাররাও এসে পড়ে। ব্যাস আমাদের পুরো টিম কমপ্লিট হয়ে যায়। এরপর আমরা গল্পে মেতে যাই, কে কী করবো, কে কী খাবো, আর কিভাবে টিকিট কাটা হবে, আর কিভাবে পুরো বিষয়টাকে অ্যারেঞ্জ করা হবে। হ্যালো, হাতে জুতো নিয়ে ঘুরছে, সো ফানি। এদিকে বিলিং চলছে, যে ঢুকে গেছি, বোলিং করবো ফার্স্ট টাইম। এই যে আমাদের টাইম মেম্বার। সে হাই। Hi. I'm a celebrity from Dubai. I'm the prince of Dubai. चालू भी होंगे। विजय का पहला है, अभी 2 घंटे का, अभी टाइम इज इम्पोर्टेंट। स्टार्ट करो। अच्छा जल्दी जल्दी करना पड़ेगा फिर। नहीं ऐसे नहीं है, आराम से करो। এরপর আমরা একে একে সবাই বোলিং স্টার্ট করে দিই। আমার জন্য তো একেবারে নতুন একটা এক্সপিরিয়েন্স, আমি তো জানি না কী করে খেলতে হয়। তাই প্রথমের দিকে না আমাদের কারোরই হচ্ছিল না, আমার বড়মশাইয়েরও হচ্ছিল না, আর আমারও হচ্ছিল না, একদম আমরা স্কোর করতে পারছিলাম না। একটা রাউন্ড খেলার পর তারপর ফাইনালি গিয়ে আমরা ওগুলোকে ফেলতে পারি। ভীষণ মজা করছিলাম, বেশ খেলে অন্যরকম একটা মজা হচ্ছিল। যে কোনো কিছুই প্রথমবার করতে গেলে মজাই লাগে। এরপর আসে সেই প্রতীক্ষিত টাইম, আমার টার্ন। বাট আমার তো হয়নি। প্রথমবারে তো একেবারেই নয়, পুরো ওগুলোকে ছেড়ে বল চলে গেছে অন্যদিকে। যাই হোক, এটা আমার ফার্স্ট টাইম, সবাই আমাকে চেয়ার আপ করছিল। বাট অনেকক্ষণ খেলার পর তারপরে শেষের দিকে গিয়ে আমার স্কোর হয়েছিল। এই দিদি ভীষণ ভালো খেলছিল,
ফার্স্ট বোলিংয়েই একসাথে অনেকগুলো ফেলে দিয়েছিল, দারুণ খেলছিল। এরপর আবার আসে বর্মশায়ের টান, ও কিন্তু এই রাউন্ডে ভালোই খেলছিল। এই ভাইটা আমাকে শেখাচ্ছিল কিভাবে পজিশন নিয়ে কিভাবে করতে হয়। তো ফাইনালি এই রাউন্ডে গিয়ে আমার হিট হয়েছিল, ফাইনালি আমি ফেলতে পেরেছিলাম। गुड करो करो हाँ ये बात चलो हिट तो हुआ খেলা চলতে চলতেই আমাদের খাবারও সার্ভ করে দিয়ে যায়, ব্যাস খেতে খেতেই খেলাও চলতে থাকে। এই ফ্লোরগুলো যাতে নষ্ট না হয়ে যায় তাই আমাদের এখানকার দেওয়া জুতোগুলো পরেই খেলতে হচ্ছিল। এই রাউন্ডে আমার হিট হয়ে গেছিল বলে বরের উচ্ছ্বাসটা দেখো একবার। এটাই ছিল লাস্ট রাউন্ড, আর লাস্ট রাউন্ডে আমি ভালো হিট করেছিলাম। জানো, আমরা প্রায় 2 ঘন্টা ধরে সবাই মিলে বোলিং করছিলাম। যাই হোক, সন্ধ্যাটা আমরা ভীষণ এনজয় করলাম। Hi to my viewers. হয়ে গেল বোলিং করা, বেরিয়ে গেলাম বোলিং থেকে। এবার হচ্ছে পেট পুজো করতে যাব। কোথায় যাবো? কোথায় যাচ্ছি আমরা পেট পুজো করতে? আলাদিন। ওকে, লেটস গো। লেবানিজ রেস্টুরেন্ট, আচ্ছা, এবং দারুণ খেতে। এখানকার যে শিক কাবাবগুলো হয়, হ্যাঁ হ্যাঁ, দারুণ হয় খেতে। আচ্ছা। আর একটা মেইন ডিশ আছে, এটার খুনাফা। ও, আমি তো লেবানিজ কোনোদিন খাইনি, দেখি খেয়ে কেমন। তাহলে চলো আজকে ট্রাই করি আমরা। ওকে, আলাদিন রেস্টুরেন্ট, আমরা ঢুকছি। লেটস গো। ওয়াও, দারুণ সুন্দর, ওপরে কার্পেট দেওয়া, ক্রিসমাস ট্রি, এদিকে ড্রিঙ্ক জোন। আমাদের সেট আপ শুরু হচ্ছে। এরপর আমরা খাবারের জন্য ওয়েট করতে থাকি, আর নিজেদের মধ্যে গল্প করব কি, আমরা তো বাচ্চারা গল্প করছে, সেই গল্প শুনেই হেসেই অস্থির, আর ওরাই যেন আমাদের এন্টারটেন করে দিচ্ছে। ব্যাস ওদের সাথে হাসি মজা করে আমাদের ওয়েটিংও কিছু মনে হয় না। এত খিদে পেয়ে গেছিল, বাট কিছুই মনে হচ্ছিল না। আমরা এত হাসি ঠাট্টা করছিলাম, এত গল্প মজা করছিলাম। Last November. November it's থ্যাংক ইউ। Hold all together. চিয়ার্স চিয়ার্স। এরপর আমাদের অর্ডার করা সমস্ত কিছু একে একে চলে আসলো। ফার্স্ট একটু ড্রিঙ্ক এলো, তারপরে আমরা যে মেন কোর্স অর্ডার করেছিলাম সেই মেন কোর্সগুলো একে একে চলে আসে। আর আমি ফোন ঘুরিয়ে ঘুরিয়ে সবার খাবারগুলো ফ্রেম বন্দি করছিলাম। আর খাবার শেষে আমরা লাস্টে একটা করে ডেজার্টও নিয়েছিলাম একটা লেবানিজ ডেজার্ট, যেটা মিডল ইস্টে ভীষণ ভীষণ ফেমাস। আর এটা সেমাই আর চিজ দিয়ে বানানো। ওই দিনের মতো আমাদের পার্টি ওখানেই শেষ। বিল মিটিয়ে আমরা সকলে বাড়ির পথ ধরি। রাস্তায় একটাও লোকজন নেই। ঘড়িতে তখন বাজে প্রায় 9:30। প্রচণ্ড ঠান্ডা, টেম্পারেচার 0 ডিগ্রিতে পৌঁছে গেছিল। এরপর যে যার বাড়ির পথ ধরি, আমরা বাসের অপেক্ষা করি, আর সকলকে টাটা বাই বাই বলে কোলাকুলি করে বাড়ির পথে রওনা দিই। বাসের জন্য ওয়েট করতে থাকি, বাস ধরে বাড়ি ফিরি। আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থেকো, আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক থেকে যারা দেখছো অবশ্যই ফলো করে আমার পাশে থেকো। তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। যে যেখানেই থেকো খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।